আজকে আমি আপনাদেরকে লাল লাল ঝাল ঝাল ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি থেকে ক্লিক করে দেবেন। আর যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি প্রথমে ট্যাংরা মাছ কাটাটা দেখাবো, যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য। ট্যাংরা মাছটাকে ঠিক এইভাবে ধরে নিয়ে সামনের দিকে যে মুখটা সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে ডানা বা পাখনা যে যেটা বলে থাকেন সেটাকে ধরে নিয়ে আস্তে করে কেটে বাদ দিয়ে দিতে হবে। কাটার সময় একটু লক্ষ্য রাখবেন হাতে যেন খোঁচা না লাগে, কারণ কাটাগুলো খুব শক্ত হয়। তারপরে ওপরের দিকে যে কানকোগুলো থাকে সেগুলো আমি এখানে কেটে ফেলে দিচ্ছি। তারপরে আমি এখানে পেটে একটা কাটমার্ক দিয়ে লেজটাকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর যে সব পাখনাগুলো থাকছে সেগুলো আমি এখানে কেটে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা মাছ এরকমভাবেই আমি কেটে নেব, তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। তারপরে আমি এটাকে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। আমি এখানে হাফ চামচ নুন ব্যবহার করছি, হলুদও একই পরিমাণ। তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। শিলের ওপর 3টে শুকনো লঙ্কা আর 2 চামচ জিরে দিয়ে জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াই, কিছুক্ষণ রেখে গরম করে নেব। কড়াইটা যখন গরম হয়ে যাবে ওপরটাতে হাত দিলেই তাপ অনুভব হবে। ওপরে মানে কড়াইয়ের ভেতরটাতে একবারে হাত দিয়ে দেখবেন না, তাহলে সেটা ছ্যাঁকা লাগতে পারে। তারপরে যখন গরম হয়ে যাবে তেলটা ছেড়ে দেবেন। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করলেই মাছগুলো ছেড়ে দেবেন। এপিট ওপিট দুপিট লাল রং হওয়া অবধি ভাজা ভাজা করে নামিয়ে দেবেন। ওই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর পরিমাণ মতো নুন হলুদ। আমি এখানে হাফ চামচ নুন আর হাফেরও হাফ হলুদ ব্যবহার করছি। 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো আজকে রেসিপিটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর যারা নতুন ভিজিট করছেন আর রান্নার কি কি কোয়ারিজ আছে, শিখতে কি চান সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।